অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী তৃতীয় খণ্ড হইতে গুরু শিষ্যর পারস্পরিক বিশ্বাস ও নির্ভর। ত্রিপুরা নিবাসী এক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, শিষ্যর যদি না থাকে গুরুর উপরে অসীম নির্ভর, আর গুরুর যদি না থাকে শিষ্যর প্রতি অগাধ বিশ্বাস, তা হইলে কখনই উভয়ের মধ্যে প্রকৃত প্রেম জন্মিতে পারে না। এবং শিষ্যকে দিয়া যেমন একদিকে গুরু জগৎ কল্যাণ করাইতে অসমর্থ হন, অপরদিকে তেমনি শিষ্য গুরুর জীবন, কর্ম, চিন্তা ও বাক্য হইতে মনুষ্যত্ব গঠনের, জীবনোৎকর্ষ বিধানের ও লোককল্যাণ সাধনের উপাদান সংগ্রহে অসমর্থ হন। কিন্তু গুরু শিষ্যর মধ্যে যেখানে এই পারস্পরিক নির্ভর ও বিশ্বাস অখণ্ড সত্তায় বিদ্যমান, সেখানে রামদাস স্বামী শিবাজীকে দিয়া অনায়াসে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করাইতে পারেন। শিবাজীও নিজ জীবনে গুরুর ত্যাগ, বৈরাগ্য ও উদারতাকে প্রতিষ্ঠিত করিয়া অনিন্দনীয় কৃতিত্বের সহিত রাজ্য সৃষ্টি, রাজ্য পুষ্টি ও রাজ্য পরিচালন করিতে পারেন। যেখানে গুরু নানকের একটি সংগুপ্ত ইচ্ছা ইতিহাসের বুকে স্মৃতিচিহ্ন অঙ্কন করিবার সামর্থ্য লাভ করে, শিখ বীর গুরুজির জয় গাহিতে গাহিতে অবহেলে কারাদণ্ড, নির্যাতন ও মৃত্যুবরণ করিতে পারেন। সেখানে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নরেন্দ্রনাথকে দিয়া শ্রীরামকৃষ্ণ বিশ্বশক্তির উপলব্ধি করাইয়া লইতে পারেন। বিবেকানন্দ গুরু বলে বলিয়ানাঢ্য হইয়া নিমেষ মধ্য চিকাগোর দুর্গম গিরিসংকটে পাশ্চাত্যের উপর ভারতের দিগ্বিজয় ঘোষণা করিতে পারেন। কিন্তু তাহার জন্য মনে রাখিও না, এই বিশ্বাসের এবং এই নির্ভর সহজাত সংস্কারের মতো সকলের জীবনেই বিনা সাধনায়, বিনা অধ্যবসায়ে আপনা আপনি প্রতিষ্ঠিত হইয়া যাইবে। অযুতবার অবিশ্বাস করিয়া অনেকের অন্তরে বিশ্বাসের জন্য চিরস্থায়ী আসন রচিত হইবে। নিযুতবার নির্ভর হারাইয়া অনেকের জীবনে পূর্ণ নির্ভরের, পূর্ণ আত্মসমর্পণের অমোঘ শক্তি জাগ্রত হইবে। এই পত্রখানা লিখিবার পরে শ্রী শ্রী বাবামণি কথায় কথায় বলিলেন, গুরু যদি শিষ্যর ভবিষ্যতে খুব বিশ্বাস রাখেন, তাতে শিষ্যর অসীম কল্যাণ। গুরুর বিশ্বাস শিষ্যকে অসাধ্য সাধনে প্রেরণা দান করে, আর শিষ্য যদি গুরুতে নির্ভর রাখে, তাতে গুরুর প্রচ্ছন্ন সাত্ত্বিক শক্তিগুলি, সংগঠিত কল্যাণ প্রভাবগুলি শিষ্যর মঙ্গলের জন্য অদৃশ্য ও অপ্রার্থিবভাবে কাজ করতে আরম্ভ করে।